হ্যালো বন্ধুরা, তোমাদের আজকে মূলত ক্লাস 7-এর থার্ড ইউনিট টেস্টের জন্য জিওগ্রাফি সাজেশনে চলে এলাম। তোমাদের 5 মার্ক, 3 মার্ক, 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো সাজেস্টিভ করছি, তোমরা প্রিপারেশন এগুলো নাও। দেখবে তোমরা কিন্তু আমার বিশ্বাস প্রায় কমনে পেয়ে যাবে এবং একটা ভালো নাম্বার কিন্তু তোমরা পেতে পারো। চলো শুরু করছি। তোমরা 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো প্রিপারেশন নেবে থার্ড ইউনিট টেস্টের জন্য, জল দূষণের কারণ ও প্রতিকারের উপায় লেখো। এই প্রশ্নগুলো পাঠভাবে পড়তে পারে। মূলত এই ধরনের পড়লো যে জল দূষণের প্রতিকারের উপায় লেখো, 3 মার্ক করতে পারে। তোমাদের আমি অ্যাটাচমেন্ট করে দিলাম। দ্বিতীয় হচ্ছে মাটি দূষণের কারণ ও প্রতিকারের উপায় লেখো। 3 নম্বর প্রশ্ন, ইউরোপ মহাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির কারণ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, চিত্রসহ নদীর উচ্চ প্রবাহে গঠিত 3টি ভূমিরূপ আলোচনা করো। এছাড়া অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য, এটা 5 মার্কেও আসতে পারে বা 3 মার্কেও আসতে পারে। নেক্সট প্রশ্ন, বায়ুর চাপে তারতম্যের কারণ। নেক্সট প্রশ্ন 5 মার্কের, রূঢ় শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ। এক্ষেত্রে তোমরা প্রাকৃতিক, অর্থনৈতিক দুটো পয়েন্ট আউট করে তোমরা লিখবে। নেক্সট প্রশ্ন, মানব জীবনে ভূমিরূপের প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের 3 মার্কেরও আসতে পারে এইভাবে, যে মানব জীবনে পর্বতের ভূমিকা কী বা মালভূমির ভূমিকা কী। আমি একসাথে দিলাম 5 মার্কে, তোমরা পুরোটা করে নিলে তোমরা কোনো প্রশ্ন অসুবিধা হবে না 3 মার্কের ক্ষেত্রেও। নেক্সট 3 মার্কের ক্ষেত্রে তোমরা যে প্রশ্নগুলো করবে, মালভূমি কিভাবে প্রস্তুত করা হয়, মানব জীবনে নদীর প্রভাব আলোচনা করো, সমস্ত নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন। নেক্সট, অপসুর ও অনুসুর অবস্থান বলতে কী বোঝো, বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের পার্থক্য লেখো। নেক্সট, চিত্রসহ স্তূপ পর্বতের উৎপত্তি আলোচনা করো। সমচাপ রেখা কাকে বলে, বৈশিষ্ট্য লেখো। নেক্সট 2 মার্কের জন্য তোমরা যে প্রশ্নগুলো প্রিপারেশন নেবে, ইউট্রোফিকেশন কি, ট্রাক ফার্মিং কি, পুনঃরপ্তানি বন্দর কাকে বলে, লোহিত সমভূমি কি, সুমেরু প্রবাহ কুমেরু প্রবাহ কি, টেবিল ল্যান্ড কাকে বলা হয়, জিপিএস কি, প্লাবনভূমি কি, কাকে কেন হাজার দেশ বলা হয়, লোহিত সমভূমি কি, ক্রোনোমিটার কি। এই প্রশ্নগুলো করলে আমার বিশ্বাস তোমরা থার্ড ইউনিট টেস্টে কিন্তু 100% কমন পেয়ে যাবে। তাই দ্বিধা না করে তোমরা আজ থেকেই প্রিপারেশন নিয়ে নাও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু তোমরা ভুলবে না। ধন্যবাদ।